যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ বহনকারী বিমানটি অবতরণ করে। মরদেহ হস্তান্তরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের লক্ষ্যে মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে সরকার। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান রাজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সকাল 8:47 ঢাকায় পৌঁছায়। মরদেহ গ্রহণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন পরিবারের সদস্যরা। মরদেহ গ্রহণ শেষে ন্যায় বিচার ও জবাবদিহিতার প্রত্যাশা ব্যক্ত করেন নিহত লিমনের ভাই। তাদের এই অকাল প্রয়াণ আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। সবাই আশা করি ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। সবাই দোয়া করবেন। মরদেহ হস্তান্তরকালে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে কূটনৈতিক পর্যায়ে সব ধরনের আইনি সহায়তা দেয়া হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সরকারের সাথে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয় এবং অবশ্যই আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। গত 16 এপ্রিল লিমনের পাশাপাশি নিখোঁজ হন বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। গত 24 এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজ এলাকা থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে বৃষ্টির মরদেহ। হাবিবুর রহমান রাজ, জিটিভি নিউজ, ঢাকা।